বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালটন বাজারে নতুন একটা ফোন নিয়ে এসেছে, নাম নেক্সট GN28। আর সত্যি বলতে এর আসল চমকটা কিন্তু বক্স খোলার আগেই শুরু হয়ে যায়। শুধু বক্সটা একবার দেখুন। যারা আর্জেন্টিনার ফ্যান, মানে মনে প্রাণে মেসিকে সাপোর্ট করেন, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। ওয়ার্ল্ড কাপ 2026-এর একটা স্পেশাল এডিশন বক্স, যা দেখলেই মন ভালো হয়ে যাবে। ফোনটার অফিসিয়াল দাম রাখা হয়েছে ঠিক 16,000 টাকা। তো এই দামে ফোনটা আসলে কেমন, কি পাচ্ছি আমরা এর ভেতরে, চলুন সেটাই আজ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখন আসল প্রশ্ন হলো, শুধু এই সুন্দর বক্সটার জন্য কি একটা ফোন কেনা যায়? একদমই না। আসল ব্যাপার তো হলো ফোনের ভেতরের ফিচার আর পারফরম্যান্স। তো চলুন আজ আমরা এটাই দেখব যে এই 16,000 টাকা দামটা কতটা যৌক্তিক। আচ্ছা, প্রথমে কথা বলি ফোনটার ডিজাইন আর ইন হ্যান্ড ফিল নিয়ে। মানে প্রথমবার হাতে নিলে ফোনটা ঠিক কেমন লাগে। ফোনটা দুটো বেশ আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। একটা হলো হান্টার গ্রিন আর অন্যটা মিটিওর ব্লু। দুটো কালারের ফিনিশিংই কিন্তু ফ্রস্টেড টাইপের। এর সবচেয়ে বড় সুবিধা হলো দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনি সহজে আঙুলে ছাপ বা দাগও পড়ে না। আর যারা একটু ক্লাসিক রং পছন্দ করেন তাদের জন্য চারকোল ব্ল্যাক অপশন তো আছেই। তবে হ্যাঁ, এটার ব্যাক প্যানেলটা একটু গ্লসি, তাই এতে কিন্তু আঙুলের ছাপ একটু বেশি বোঝা যায়। ফোনটার পুরো বডি আর ফ্রেম প্লাস্টিকের, যা এই বাজেটের ফোনে খুবই স্বাভাবিক। হাতে নিলে বেশ বড়সড় আর মজবুত একটা ফিল দেয়, যদিও ওজনটা প্রায় 211 গ্রামের মতো। ডান দিকের পাওয়ার বাটনই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেয়া হয়েছে, যেটা কিন্তু বেশ ফাস্ট কাজ করে। আর নিচের টাইপ সি পোর্ট আছে, এটাও একটা ভালো দিক। তবে আমার মতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই বাজেটের অনেক ফোনে এখনও যেখানে ওয়াটার ড্রপ নচ দেখা যায়, সেখানে ওয়ালটন একটা আধুনিক 5 হোল কাটআউট ব্যবহার করেছে। এটা দেখতে আসলেই ভালো লাগে। তো ডিজাইন তো গেল, এবার চলুন কথা বলা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে, যেটা আমার মতে এর অন্যতম একটা প্রধান আকর্ষণ। এখানে আছে বেশ বড় 6.7 ইঞ্চের একটা IPS ডিসপ্লে। রেজলিউশন হলো HD+, যা এই দামের জন্য ঠিকঠাকই বলা চলে। ডিসপ্লেটা বড় হওয়ায় যে কোনো কিছু দেখতে, মানে ভিডিও বা অন্য কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে অন্য জায়গায়, আর সেটা হলো এর 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। এই ফিচারটার জন্য ফোনটা ব্যবহার করার সময়, যেমন ধরুন ফেসবুক স্ক্রল করা বা অ্যাপ খোলা বন্ধ করার সময়, একটা অসাধারণ স্মুথ ফিল পাওয়া যায়। সত্যি বলতে এই প্রাইস সেগমেন্টে 120 হার্টজ প্রায় দেখাই যায় না। এবার আসি ব্রাইটনেসের কথায়। এটার ব্রাইটনেস হলো 480 নিটস। এর মানে হলো ঘরের ভেতরে বা নর্মাল আলোতে ফোনটা ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সরাসরি কড়া রোদের নিচে যান, তখন কিন্তু স্ক্রিনে কি আছে তা দেখতে একটু কষ্ট হতে পারে। ডিসপ্লে তো খুব স্মুথ, কিন্তু এই স্মুথনেসটা ধরে রাখার জন্য ভেতরের শক্তিটাও তো ভালো হতে হবে, তাই না? চলুন দেখা থাক এর প্রসেসর আর র্যাম আমাদের দৈনন্দিন কাজগুলো কতটা ভালোভাবে সামলাতে পারে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 প্রসেসর। এখন প্রশ্ন আসতে পারে, এটা কেমন? সহজভাবে বললে, এই বাজেটের অনেক ফোনে যে ইউনিসক T66 চিপসেট দেখা যায়, তার চেয়ে হিলিও G81 দৈনন্দিন কাজে আর মাল্টিটাস্কিংয়ের জন্য অনেক বেশি স্টেবল একটা পারফরম্যান্স দেয়। ফোনটাতে 4GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যামের সুবিধা আছে। মানে এটা ফোনের 128GB স্টোরেজ থেকে কিছুটা জায়গা র্যাম হিসাবে ব্যবহার করে। এটা মাল্টিটাস্কিংয়ে কিছুটা সাহায্য করে বটে, তবে মনে রাখতে হবে এটা কিন্তু আসল ফিজিক্যাল র্যামের মতো ফাস্ট না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দামে যদি 6GB ফিজিক্যাল র্যাম থাকতো, তাহলে এটা একটা অসাধারণ প্যাকেজ হতো। ফোনটা অ্যান্ড্রয়েড 13 আর ওয়ালটনের নিজস্ব ক্লিন UI দিয়ে চলে, যেটা বেশ স্মুথ। সারাদিনের সাধারণ কাজ, যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা ইউটিউবে ভিডিও দেখা, এসব কিছু খুব আরামসেই সামনে নিতে পারে। তবে গেমিংয়ের কথা বললে, ফ্রি ফায়ারের মতো গেম চললেও জাইরোস্কোপ সেন্সর না থাকায় মোশন কন্ট্রোলের গেমগুলোতে কিন্তু সমস্যা হবে। আর হ্যাঁ, একটানা ব্যবহারে ফোনটা হালকা গরম হতে পারে, তবে সেটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, এবার আসা যাক ফোনটার ক্যামেরার দিকে। আর এখানে কিন্তু কাগজে কলমে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। অবাক করার মতোই ব্যাপার।
এই প্রাইস পয়েন্টে ওয়ালটন একটা 50 মেগাপিক্সেলের সনি সেন্সর ব্যবহার করেছে। সত্যি এই দামে এটা প্রায় ভাবাই যায় না, এবং এটা নিঃসন্দেহে ফোনটার একটা বড় আকর্ষণ। দেখুন, হার্ডওয়্যার ভালো হলেই কিন্তু সবসময় ভালো ছবি আসে না, সফটওয়্যার অপটিমাইজেশনটাও ততটাই জরুরি। আর এখানে এই ফোনটার কিছুটা দুর্বলতা চোখে পড়ে। দিনের আলোতে ছবি ভালো আসলেও যেখানে আলো একটু বেশি সেখানে ছবির হাইলাইটস নষ্ট হয়ে যায়, মানে ছবিটা একটু বেশি সাদাটে লাগে। পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন সবসময় পারফেক্ট হয় না। আর ভিডিওর কথা যদি বলি, এটা 1080pতে 30 ফ্রেমে ভিডিও করতে পারে, কিন্তু কোনো স্ট্যাবিলাইজেশন না থাকায় ভিডিও বেশ কাঁপা হয়। তো পারফরমেন্স আর ক্যামেরা তো গেল, এবার চলুন ফোনটার সবচেয়ে শক্তিশালী দিকটা নিয়ে কথা বলি, আর সেটা হলো এর ব্যাটারি, সাথে আরও কিছু ইন্টারেস্টিং ফিচার। ফোনটাতে আছে বিশাল একটা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এর সাথে যেহেতু HD+ ডিসপ্লে, তাই সাধারণ ব্যবহারে একবার ফুল চার্জে অনায়াসে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এই বিশাল ব্যাটারি চার্জ দিতেও কিন্তু একটু সময় লাগে। বক্সের 800 ওয়াটের চার্জার দিয়ে এটা 0 থেকে ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে নেয়। আরও কিছু ছোট কিন্তু কাজের ফিচার আছে কিন্তু, যেমন ভিডিও দেখার বা গান শোনার জন্য ডুয়াল স্টেরিও স্পিকার আছে, যেটা বেশ ভালো সাউন্ড দেয়। হালকা পানির ছিটা থেকে ফোনকে বাঁচানোর জন্য অফিশিয়াল IP64 রেটিংও দেওয়া হয়েছে। আর আমার খুব পছন্দের একটা ফিচার হলো IR ব্লাস্টার, যেটা দিয়ে আপনি ঘরের টিভি বা এসি কন্ট্রোল করতে পারবেন। আর হ্যাঁ, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও কিন্তু বাদ যায়নি। তো এত সব আলোচনার পর এবার ফাইনাল ডিসিশনে আসা যাক। এই ফোনটা আসলে কাদের জন্য বানানো হয়েছে, আর এর ভালো মন্দ দিকগুলোই বা কী? যদি এক কথায় বলি, ফোনটার সবচেয়ে বড় শক্তি হলো এর অসাধারণ ব্যাটারি লাইফ আর চমৎকার 120 হার্টজের ডিসপ্লে। এই দুটো জিনিস আপনার দৈনন্দিন ব্যবহারে দারুণ একটা অভিজ্ঞতা দেবে। এর সাথে স্টেরিও স্পিকার আর IR ব্লাস্টারের মতো ফিচারগুলো এর ভ্যালু বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে এর ক্যামেরা প্রসেসিংয়ে আরও অনেক কাজ করার সুযোগ আছে। ডিসপ্লের ব্রাইটনেসটা কম, আর মাত্র 4 GB র্যাম কিছুটা হতাশাজনক। সবশেষে এটাই বলবো, আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে ফোনের ক্যামেরা কোয়ালিটির চেয়ে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ, একটা স্মুথ ডিসপ্লে আর মাল্টিমিডিয়া দেখাটাই বেশি জরুরি, তাহলে 16,000 টাকা বাজেটে ওয়ালটন নেক্সট জি N28 আপনার জন্য আসলেই একটা দারুণ প্যাকেজ হতে পারে। ওয়ালটনের উচিত তাদের ক্যামেরা সফটওয়্যার নিয়ে আরও কাজ করা, তাহলে দেশের বাজারে তাদের ফোনগুলো আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের উপর।